আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ভুনা। আর আজকে রান্না করব ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগির সবথেকে বেশি স্বাদে এবং পারফেক্টভাবে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। রান্না করার জন্য আমি এখানে লেগ এবং থাই পিস মিলিয়ে নিয়েছি, আর এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাংসে একটু কেটে কেটে নিয়েছি যাতে করে মশলা ভেতরে সুন্দরভাবে মিশে যায়। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব লেবুর রস। 1 ফালি লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রস দিলে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে, গন্ধটা একদমই থাকবে না, খেতে ভালো লাগবে। লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগার অ্যাড করা যাবে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। হাফ চা চামচ করে নিয়েছি মশলাগুলো। গোলমরিচের গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। কেউ না দিতে চাইলে গোলমরিচের গুঁড়াটা বাদ দেওয়া যাবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর দিয়ে দেব রেগুলার রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই মশলাটা মাংসে সুন্দর করে মেখে নেব। মশলা মেখে মাংসটা আগে থেকে এভাবে কিছু সময় ম্যারিনেট করে রেখে দিলে মাংসের ভেতরে মশলা মিশে যাবে আর মাংসটা খেতেও টেস্টি হবে। তাছাড়া ব্রয়লার মুরগির গন্ধটা দূর করার জন্য আমি এখানে লেবুর রস এবং গোলমরিচটা ব্যবহার করেছি। এতে করে মাংসের স্বাদটাও বেড়ে যাবে। মশলাটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। হাতে যদি সময় থাকে তাহলে এর থেকে বেশি সময় ধরে রেস্টে রেখে দেওয়া যাবে। এখন রান্নার জন্য মশলাটা রেডি করে নেব। বাটিতে আমি শুকনো মরিচের গুঁড়া নিয়ে নেব 1.5 টেবিল চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। এখন এই মশলাটা আমি পানিতে ভালোভাবে গুলিয়ে নেব। গুঁড়া মশলা এভাবে পানিতে গুলিয়ে নিলে বাটা মশলার টেস্টটা আসবে। চাইলে এখানে সব মশলাটা বেটেও দেওয়া যাবে। আমি গুঁড়া মশলাটা দিয়েই রান্না করছি। গুঁড়া মশলাটা এভাবে বেশ খানিকটা সময় পানিতে ভিজিয়ে রাখলে বাটা মশলার টেস্টটা চলে আসে। মশলাটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। প্যানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দেব। এখন এই তেলটা একটু গরম করে নিতে হবে ভালোভাবে। তেলটা গরম করে নিয়েছি, এখন একে একে মুরগির মাংসের পিসগুলো দিয়ে আমি মাংসটা একটু ভেজে নেব। মাংসটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এই মাংসের ভুনাটা রান্না করলে টেস্টটা ভালো আসবে। তবে কেউ যদি মাংসটা ভেজে না নিতে চান, সরাসরি কষিয়েও রান্না করে নেওয়া যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসটা ভেজে নেব। তবে খুব বেশি কড়া করব না, এপিটোপিট উল্টাপাল্টা দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এপিটোপিট উল্টে পাল্টে মাংসের টুকরোগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসটা কিন্তু অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না, তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে। এখন মাংসের টুকরোগুলো আমি তেল থেকে তুলে নেব, আর বাকিগুলোও একইভাবে ভেজে নেব। এখন আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে ছোট ছোট সাইজের আলুগুলো 2 ফালি করে কেটে নিয়েছি। আলুর খোসা ফেলে দিয়েছি, আলুর খোসা সহও রাখা যাবে। এখন আলুগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুতেও হলুদ লবণ মেখে নিয়েছি। আর আলুগুলো এভাবে ভেজে নিয়ে রান্না করলে ফ্লেভারটা ভালো আসবে। কেউ আলু না দিতে চাইলে বাদ দিতে পারেন, তবে এই ভুনা রান্নাতে আমি একটু আলু দিয়ে ভুনা করছি, খেতে ভালো লাগবে। উল্টাপাল্টা করে দিয়ে আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা 1 চা চামচ পরিমাণ। তেজপাতা দিয়ে দেব কয়েকটা। পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ পরিমাণ। এখন এই পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ করে। মশলাটা আবারও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। যেহেতু ভুনা রান্না করছি তাই মশলার পরিমাণটা কিন্তু সেভাবেই অ্যাড করা হয়েছে এখানে, আর মাংসের পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করতে হবে। আদা পেঁয়াজ রসুন আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন প্রথমে যে মশলাটা আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম।
মশলাটা দিয়ে এখন বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার স্বাদটা নির্ভর করে এই মশলা কষানোর উপরে, তাই একটু সময় নিয়ে মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টটাও বাড়বে, খেতেও ভালো লাগবে। আরও খানিকটা পানি দিয়ে দেব মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। চুলার আঁচ অল্প রেখে বারে বারে একটু নেড়েচেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যেন প্যানের তলাতে লেগে মশলাটা পুড়ে না যায়। সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দেব। মাংসটা দিয়ে উল্টাপাল্টা করে মশলার সাথে মিলিয়ে নিয়ে মাংসটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চুলার আঁচ অল্প রাখবো, অল্প আঁচে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাংসটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। কষানোর জন্য আর কোনো পানি দিচ্ছি না, আমি এভাবে অল্প আঁচে ঢেকে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আর একটু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায় প্যানের তলাতে লেগে। উল্টাপাল্টা করে দিয়ে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস আলু একসাথে এভাবে কষিয়ে নিলে আলুর মধ্যেও মশলাটা মিশে যাবে। চুলার আঁচটা অবশ্যই অল্প রেখে কষিয়ে নিতে হবে। আমি বেশ খানিকটা সময় নিয়ে মাংস আলু একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। ৬-৭ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। মাংস এবং আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর যে ঝোলটা আছে ঝোলটা আরেকটু টানিয়ে একদম মাখো মাখো করে নেব। আলু দিয়ে ব্রয়লার মুরগির ভুনা রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপর এভাবে বসিয়ে রাখবো, তারপরে মুরগির মাংসটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। আশা করি দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর একদম পারফেক্টভাবে ভুনা হয়েছে এই ব্রয়লার মুরগিটা। আর ঝোলটাও আমি একটু চেখে দেখেছি, ঝোলের টেস্টটাও অনেক বেশি ভালো এসেছে। তৈরি হয়ে গেল সবচাইতে বেশি স্বাদে পারফেক্টভাবে ব্রয়লার মুরগির ভুনা। ব্রয়লার মুরগির এই ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই দারুণ লাগবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।